কৃষ্ণ সাদাবলী বলছে, মায়ের একটু শুনুন। একদিন শ্রীধাম বৃন্দাবনে তপন তনয়া যমুনার তটে, শ্রীধাম বৃন্দাবনে তপন তনয়া যমুনার তীরে প্রাণ গোবিন্দ রাধারানীকে বামে নিয়ে বসে আছেন। আর এমন সময় কৃষ্ণ রাধারানীকে একটি প্রশ্ন করছে। যমুনার তীরে বসে বসে রাধারানীকে প্রশ্ন করছে। প্রশ্নটা কি? কথা বলো না মা। বলছেন, কৃষ্ণ বলছে, রাধে গো, আমি হলাম জগৎ গুরু, কৃষ্ণ হলেন জগতের গুরু, আর রাধারানী তুমি হলে আমার প্রেমের গুরু। আমি হলাম জগৎ গুরু, তুমি আমার প্রেমের গুরু। তাই তোমার কাছে আমার একটা প্রশ্ন অনেক দিনের আছে। তা রাধারানী বলছে, বলো বাবু, কি তোমার প্রশ্ন? বললেন, জানো রাধে, আমার মনে বড় চিন্তার কথা হয়, চিন্তার বিষয়। আমি ভাবি একবার করে। কি কথাটা জানো? তুমি যখন বৃন্দাবনের পথে পথে চলে যাও, আর তোমার পেছনে তোমাকে দেখে ওই ব্রজবাসীগণ তোমার দিকে আঙুল তুলে বলে, ওই যায় কৃষ্ণ কলঙ্কিনী। সবাই তোমাকে একটাই কথা বলে, তুমি নাকি কলঙ্কিনী। কি কলঙ্কিনী মা? কৃষ্ণ কলঙ্কিনী। আচ্ছা রাধে, এহ জগতে যদি কাউকে কলঙ্কিনী বলা হয়, সে রেগে যায় না? মনে কষ্ট পায় না? তাই তোমাকে ওরা বারে বারে কলঙ্কিনী বলবে, তোমার মনে কষ্ট হয় না? তোমার দুঃখ হয় না? তোমার জ্বালা হয় না? তোমার যন্ত্রণা হয় না? রাধারানী মৃদু হেসে হেসে বলছে, দুঃখ, কষ্ট, জ্বালা, বধূ, যে কষ্টের কথা বলছো তুমি, এ কষ্ট কি আমার শুধু এই দাপর যুগে? কষ্টটা আমার চিরসাথী, চিরসঙ্গিনী। আমি যুগে যুগে আমার জন্মের সাথে সাথে বিধাতা আমাকে কষ্ট লিখে দিয়েছে। এর আগে যে দুটো যুগ চলে গেছে, সত্য যুগে, সেখানেও আমি কম কষ্ট পাইনি। রাধারানী কৃষ্ণকে বলছে, বধূ হে, চারি যুগে আমি বড় মন্দভাগী, কেঁদে কেঁদে দিন কেটেছে এমনি ক্ষত ভাগিনী। চারি যুগে আমি বড় মন্দভাগী, চারি যুগে আমি বড় মন্দভাগিনী। সত্য যুগে ছিলাম আমি সত্যনারায়ণী, সত্য যুগে ছিলাম আমি সত্যনারায়ণী। দুর্বাসারই অভিশাপে হলাম ভক্তবাসিনী, তেতা যুগে জন্ম রাম ঘরণী। ওই কই কইরি অভিশাপে হলাম বনচারী, কেঁদে কেঁদে দিন কেটেছে এমনি কত ভাগিনী। চারি যুগে গৌর হরি হরি বল। মন্দভাগিনী।
শয়ন ঘরণী এখানেও কম কষ্ট নয়। শাশুড়ি নদীর ঘরে হলাম কৃষ্ণ কলঙ্কিনী, তারপর কলিকালে জন্মনি হলাম গৌর ভাগিনী, কুলবধূ বিষ্ণু প্রিয়া হলাম গৌর যোগিনী। কেঁদে কেঁদে দিন কেটেছে এমনি ক্ষত ভাগিনী, চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী, চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী। তাই রাধারানী বলছে, বধূ হে, কষ্টটা শুধু আমার এ কালে নয়, এ কষ্ট আমার সহ্য করা অভ্যাস আছে, এ কষ্ট আমার যুগে যুগে আমার সাথে সাথে। কষ্ট ছাড়া কৃষ্ণকে পাওয়া যায় না, কষ্ট ছাড়া কৃষ্ণকে পাওয়া যায় না। আর তুমি যে কলঙ্কের কথা বলছো, ওই কলঙ্কের কথা শুনে আমার কষ্ট হয় না, জ্বালা হয় না, যন্ত্রণা হয় না। কেন জানো বধূ হে, আমাকে কলঙ্ক বলার আগে আগে কি বলে? শুধু কলঙ্কিনী বলে কি? কৃষ্ণ কলঙ্কিনী। বধূ ওই নামটা বললে কি আর কলঙ্ক থাকে গো? গঙ্গার জলকে আপনারা তো কি বলেন? গঙ্গা জল বলেন তো। আর নর্দমার জলকে আপনারা কি বলেন? নর্দমার জল। পুকুরের জলকে কি বলেন? পুকুরের জল। আচ্ছা, এই নর্দমার জল, খালের জল, বিলের জল, যেখানকার জল হোক না কেন, সে যখন গঙ্গায় গিয়ে মিশে যায় তখন আর নর্দমার জল থাকে কি? গঙ্গার এমন একটা পদ বা গঙ্গায় মিশে গিয়ে পবিত্র হয়ে যায়, তখন সে গঙ্গা জল হয়ে যায়। তাই বধূ হে, আমাকে কলঙ্ক বলার আগে যদি কৃষ্ণ নাম উচ্চারণ করে, তাতে কি আমার কলঙ্ক হয়? তাতে আমার কলঙ্কের ভয় থাকে না। কারণ কলঙ্কে মোর ভয় কি আছে? আমার মন প্রাণ আমি মন সপেছি কৃষ্ণ পায়ে, আমার সব হারালে কৃষ্ণ আছে, জাত সপেছি কৃষ্ণ পায়ে, সপেছি কৃষ্ণ পায়ে, কলঙ্কিনীর ভয় কি আছে? আমি মন সপেছি রাগা পদে, আমার সব হারালে কৃষ্ণ আছে, জাত সপেছি কৃষ্ণ পায়ে, যার পেয়েছি কৃষ্ণ পায়ে, কলঙ্কি মোর ভয় কি আছে? আমি মনস পেয়েছি রাঙা পায়ে, সব হারায়ে কৃষ্ণ পাবে, যার পেয়েছি কৃষ্ণ পায়ে। হরি আমার প্রেমেল দেউল বন কদমে গেথে মালা, হরি আমার প্রেমের দেউল বন কদমে গেথে মালা, আমি পরিয়ে দিলাম তোমার গলে প্রেমের ফাঁসি চিকন কালা, তোমার মীরা ভিকারিনী, তোমার মীরা ভিকারিনী, আহা দাও দেখা দাও সপেছি কৃষ্ণ পায়ে, সপেছি কৃষ্ণ পায়ে, কলঙ্কি আর ভয় কি আছে? আমি মন সপেছি রাঙা পদে, আহা সব হারালে কৃষ্ণ আছে, সপেছি কৃষ্ণ পায়ে, সপেছি কৃষ্ণ পায়ে, কলঙ্কি মোর ভয় কি আছে? আমি সপেছি কৃষ্ণ পায়ে, কলঙ্কি মোর ভয় কি আছে? সপেছি কৃষ্ণ পায়ে। হরে কৃষ্ণ। রাধা
রাধারানী বললেন, বধূ হে, আমাকে কলঙ্ক বলার আগে যখন ওরা কৃষ্ণ কলঙ্কিনী বলে তখন আমার কলঙ্কের আর ভয় নেই। ওই কৃষ্ণ নামেই সব কলঙ্ক আমার ধুয়ে মুছে ছাই হয়ে যায়। কৃষ্ণ বলছে, রাধে গো, এই না তুমি আমার প্রেমের গুরু, কি সুন্দর করে তোমার প্রেম রস দিয়ে আমাকে গুছিয়ে কত সুন্দর করে বুঝিয়ে দিলে। আহা রাধে, আমি তোমার প্রশ্নে উত্তর পেয়ে আমি মুগ্ধ হয়ে তোমাকে একটা কিছু দিতে চাচ্ছি। আমি যদি তোমাকে কিছু দিতে চাই, তুমি নেবে তো? তুমি গ্রহণ করবে তো? রাধারানী বললেন, বধূ মনে মনে ভাবছি, তোমার কাছে আমার চাওয়ার যেটা সেটা তো আমি পেয়ে গেছি। আমার একটাই উদ্দেশ্য, কৃষ্ণকে পাবো। এরপরে কি তুমি আমাকে দিবে? বেশ বধূ, তুমি যখন আমাকে দিতে চাচ্ছ, না নিয়ে তো আর থাকা যায় না, তাহলে বলো তুমি আমাকে যাই দিবে আমি তাই নেব। কিন্তু আমি তোমাকে যা চাইবো তুমি আমাকে তাই দিবে তো? কৃষ্ণ বললেন, হ্যাঁ রাধে, বলো তুমি কি চাও? আমরা কি চাই মা? দুর্গাপূজার সময় আমরা হাত পেতে যাই, এগুলো চাইতে শিখেছি। ধনং দেহি, যশং দেহি, পুত্রং দেহি, পুত্রং দেহি, এগুলো আমরা চাই শুধু। একবার কি মায়ের চরণে প্রণাম করে বলতে পেরেছি, ন ধনং ন জনং ন সুন্দরী কবিতাং কাময় জগদীশ্বর হরি। আমি ধন চাই না, জন চাই না, সুন্দরী স্ত্রী চাই না, চাই না কাব্য কবিতা। হে দয়াময়, আমাকে সবই তুমি দাও, তোমার কাছে আমার এই প্রার্থনা। অহৈতকে কৃষ্ণ ভক্তি দাও, অহৈতকে কৃষ্ণ ভক্তি দাও, যে ভক্তিতে তোমাকে পাওয়া যাবে, যে ভক্তিতে কৃষ্ণ নেমে আসবে, যে ভক্তিতে কৃষ্ণকে বেঁধে রাখা যাবে, যে ভক্তিতে কৃষ্ণকে পাওয়া যাবে, সেই কৃষ্ণ ভক্তি দাও, আর আমার কিচ্ছু চাই না। এটাই চাইতে হয় মা। তাই রাধারানী গোবিন্দকে বললেন, আমি যা চাইবো তুমি দেবে তো? নিশ্চয়ই দেব, বলো তুমি কি চাও? রাধারানী কেঁদে কেঁদে বলছে, বধূ হে, বধূ হে, বধূ কি আর চাহিব আমি, বধূ হে, বধূ কি আরো চাহিব আমি, জনমে 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 মরণে, জনমে জনমে, বধূ হে, ওগো প্রাণ বধূ আমার, ওগো প্রাণ বধূ আমার, বধূ হে, বধূ কি আরো চাহিব আমি, বধূ জনমে 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 মরণে, জনমে 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 মরণে, এটাই চাইছি বধূ দাও, প্রাণনাথ ভয় তুমি, আমার প্রাণনাথ ভয় তুমি।
আরে জনমে 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 মরণে জনমে 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 মরণে প্রাণনাথ হইও তুমি, প্রাণনাথ হইও তুমি। আর আমার চাইবার মতো কিছুই নাই গো, আমার চাইবার মতো কিছুই নাই গো। ও গো প্রাণবধূ, প্রাণবধূ চাইবার মতো কিছুই নাই রে। ও গো প্রাণবধূ, প্রাণবধূ চাইবার মতো কিছুই নাই গো। বধূ এ জনমে নয়, জনমে জনমে, ও গো চাইবার মতো কিছুই নাই গো। জন্মে নয় জন্মে জন্মে চাইবার মতো কিছুই নাই গো। বধূ এ জনমে নয়, বধূ হে জনমে জনমে চাইবার মতো কিছুই নাই। ও গো এ জন্মে হরি 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 বল। ও গো জন্মে জন্মে চাইবার কিছুই নাই গো। হাতে ধরি আর পায়ে পড়ি চাইবার মতো কিছুই নাই গো। হাতে ধরি আর পায়ে পড়ি চাইবার মতো কিছুই নাই গো। হাতে ধরি পায়ে পড়ি চাইবার মতো কিছুই নাই গো। চাইবার মতো কিছুই না। ও গো চাইবার মতো কিছুই নাই গো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভক্ত প্রহ্লাদ যখন ভক্তির উপাধি লাভ করেছিলেন, ভক্তি কেমন দেখেন। ওই যে বললাম, যখন ভক্তি যখন হৃদয়ে সঞ্চারিত হয়ে যায় তখন ভগবান আর থাকতে পারে না মা, ভগবান ছুটে আসে ভক্তের কাছে। ভক্তি হলো ভক্তের সম্পদ, ভগবানের সম্পদ নয়। তাই প্রহ্লাদকে এসে বলছেন, স্বয়ং বিষ্ণু এসে বলছে, প্রহ্লাদ বলো তুমি কি চাও, বলো প্রহ্লাদ তোমার ভক্তিতে আমি সন্তুষ্ট হয়েছি, তোমার কি ভক্তি বলো প্রহ্লাদ, ভক্তির উপাধি পেয়েছো তুমি, বলো আজকে তুমি কি চাও। প্রহ্লাদ গোবিন্দের চরণ দুখানি দর্শন করে বলছে, দয়াময় যে নয়ন দিয়ে আমি সুধা মাখা শ্রী গোবিন্দের চরণ দর্শন করার সৌভাগ্য পেয়েছি, পেয়েছি যে নয়নে আমি আমার গোবিন্দের মুখান্নিসৃত আহা গোবিন্দকে দর্শন করতে পেরেছি, দর্শন করতে পেরেছি। হে গোবিন্দ আমাকে এই আশীর্বাদ দাও, জন্মে জন্মে যেন তোমাকে ছাড়া আমার এই নয়নে আর যেন অন্য কিছু চাওয়ার কামনা বাসনা হৃদয়ে যেন না জাগে। প্রহ্লাদ বললেন, হে গোবিন্দ একবার যদি তোমাকে কেউ পেয়ে যায় তার কি আর এই জাগতিক জগতের কোনো ধন প্রয়োজনের হয় মা? আর কি ধন লাগে তা? একবার যদি কেউ কৃষ্ণ প্রেম ধনে ডুবতে পেরেছে, একবার যদি কেউ কৃষ্ণ ভাব তরঙ্গে ডুবে যায়, একবার যদি সুধামাকা কৃষ্ণ নাম করতে করতে
কোনো ধন তার ভালো লাগে না। রায় কহে সম্পত্তির মধ্যে কোন সম্পত্তি সার, রাধা কৃষ্ণ প্রেম যার সেই বড় ধনী। সম্পত্তির মধ্যে কোন সম্পত্তি গণি, রাধা কৃষ্ণ প্রেম যার সেই বড় ধনী। এর উপরে আর কোনো সম্পদ নেই। তাই প্রহ্লাদ বললেন আমার আর চাওয়ার কিছু নেই। তাই রাধারানী ওকে দেখে দে বলছে বধূ কি আর চাহিব, বধূ হে কি আর চাহিব আমি। বধূ জনমে 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 মরণে, জনমে 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 মরণে, বধূ জনমে 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 মরণে, জনমে 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 মরণে, প্রাণনাথ হয় তুমি, প্রাণনাথ হয় তো। জনমে 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 মরণে, জনমে 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 মরণে, প্রাণনাথ হইও তুমি, প্রাণনাথ হইও তুমি। মাগো আর একটা সুন্দর দৃষ্টান্ত আমার মনে এসে গেছে। ভগবানের কাছে চাইতে হয় কেমন দেখেন। কুরুক্ষেত্রের যুদ্ধের কয়েকদিন পরে ভগবান কৃষ্ণ কথা দিয়েছিল পঞ্চপাণ্ডবকে, অধর্ম বিনাশ করব, ধর্মরাজ্য প্রতিষ্ঠা করব। দুর্যোধনের 100 ভাই মরবে কুরুক্ষেত্রের যুদ্ধে, আর পঞ্চপাণ্ডব জয়লাভ করবে, ধর্মরাজ্য প্রতিষ্ঠা করে রাজা হবে, এই কথা দেওয়া ছিল। তাই কুরুক্ষেত্রের যুদ্ধ মা 18 দিন হয়েছিল। তো 18 দিন কেন হলো মা? 17 দিন তো হতে পারতো, 19 দিন তো হতে পারতো না। বলছে না, কৃষ্ণ বললেন 18 দিন যদি না করি 18 অধ্যায় গীতা হবে না। 18কে কেন্দ্র করে হলো 18 অধ্যায় গীতা। 18 দিনকে কেন্দ্র করে হলো পুরীধামে 18টি নালা। 18 দিনকে কেন্দ্র করে হলো 18 মুকাম। 18 দিনকে কেন্দ্র করে হলো অষ্টাদশ গোপাল মন্ত্র। 18 দিনকে কেন্দ্র করে হলো 18 দিনের যুদ্ধ। এই 18 দিনের যুদ্ধের শেষ পঞ্চপাণ্ডব রাজা হলেন, ধর্মরাজ্য প্রতিষ্ঠা হয়ে গেল। মায়েরা মন দিয়ে শুনুন, মাতা কুন্তী হলেন রাজমাতা, 5 জন ছেলের মা, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। 5টি ছেলে রাজা হয়ে বসেছেন রাজসিংহাসনে, আর মাতা কুন্তী হলেন রাজমাতা। কৃষ্ণ এমন দৃশ্য দেখে এবারে বলছে, কুন্তী দেবীকে বলছে কৃষ্ণের সম্পর্কে পিসিমা, আর কৃষ্ণ হলো ভাইপো মানে ভ্রাতুষ্পুত্র। বলছে পিসিমা এবার তো তোমার সব হলো, তোমার ছেলেরা রাজা হলো, তুমি রাজমাতা হলে, তোমার সুখের সংসার হলো। পিসিমা যখন আমার থাকার দরকার ছিল আমি ছিলাম, এবার তুমি সব পেয়েছো পিসিমা, এবার আমি আসি। কি মা, কুন্তী দেবী কি যেতে বলবে? কুন্তী দেবী বললেন, কৃষ্ণ তুই চলে যাবি? হ্যাঁ হ্যাঁ পিসিমা, যখন তোমাদের কষ্ট ছিল, দুঃখ ছিল, জ্বালা ছিল, যন্ত্রণা ছিল, তখন আমার থাকার দরকার ছিল। আমি তো কৃষ্ণ সখা, তাই ছিলাম। এখন তো তোমার সব হয়েছে। কৃষ্ণ চলেই যখন যাবি, এবারে কুন্তী দেবী বলছে, ওরে কৃষ্ণ, আমি যদি এই যাওয়ার সময় তোর কাছে একটা জিনিস কিছু চাই, কিছু যদি চাই, বল। বল কৃষ্ণ, তুমি আমাকে দিবে তো? আমি যদি তোমার কাছে হাত পেতে কিছু চাই। পিসিমা তুমি অমন করে কেন বলছো? তুমি আমার পিসিমা, আমি তোমার ভাইপো। আর কৃষ্ণ বলছে, পিসিমা তোমার তো চাওয়ার আর কিছু নেই,
তোমার ছেলেদের রাজা করে দিলাম, তুমি রাজমাতা হলে, এরপরে আমার চাওয়ার কি থাকতে পারে? বলছে বল না তুই আগে, আমাকে দিবি কিনা বল। কৃষ্ণ বলছে পিসিমা, আমি কথা দিলাম তুমি যা চাইবে তোমাকে আমি তাই দেব। এইবারে কুন্তী দেবী কৃষ্ণের কাছে হাত পেতে বলছে, কৃষ্ণ আমি তোমার কাছে এই ভিক্ষা চাইছি, এই যাওয়ার সময় একটু আমাকে অনুমতি দে, আমি তোর দুটো রাঙা চরণে আমার এই দুটো হাত প্রক্ষালন করে আমি একটু প্রাণ ভরে ভক্তি সহকারে কললিগ্ন কৃত ভাষে আমি তোর দুটো চরণ জড়িয়ে ধরে তোকে আমি প্রণাম করতে চাই। কৃষ্ণ বলল, পিসিমা সে কি করে হয়? তুমি যে আমার পিসিমা আর আমি তোমার ভাইপো। আচ্ছা পিসিমা, এটা কোন জায়গায় আছে যে একজন পিসিমা তার ভাইপোকে প্রণাম করবে? না পিসিমা, এটা হতে পারে না। আমি লোক লজ্জায়, আমি লোকে বললে আমি কি উত্তর দেব পিসিমা, বলো পিসিমা। কৃষ্ণ, কুন্তী বলছে, ওরে কৃষ্ণ, সকলে জানে তুই আমার ভাইপো, আমি তোর পিসিমা, কিন্তু কৃষ্ণ রে, আমি তোকে ভালোভাবে জানি কৃষ্ণ। যেদিন থেকে তুই আমার ঘরে বাসা বেঁধেছিস সেদিন থেকে আমি জানি তুই শুধু আমার ভাইপো নয়, তুই সাক্ষাৎ ভগবান, তুই ষড়ৈশ্বর্যপূর্ণ ভগবান, তুই ষড়ৈশ্বর্যপূর্ণ ব্রহ্ম ভগবান এসেছিস। তাই কৃষ্ণ, ভগবানকে কি প্রণাম করলে অপরাধ হয়? কৃষ্ণ মনে মনে ভাবছে, পিসিমার কাছে আমি ধরা পড়ে গেছি। বেশ পিসিমা, তুমি যখন প্রণাম করতে চাচ্ছ তাহলে প্রণামটা করেও একটু তাড়াতাড়ি করে ফেলো। কেন না, লোকের দেখা দেখি হয়ে যাবে তো, তাড়াতাড়ি করে আমাকে একটু প্রণাম করো। এই বলে কৃষ্ণ অনুমতি দিয়েছে আর পিসিমা প্রণাম করেছে। প্রণামটা করে এইবারে বলছে, কৃষ্ণ কোনো ভক্ত যদি তোকে প্রণাম করে তুই যে কিছু না দিয়ে থাকিস না, আর আজ আমি যে তোকে প্রণাম করেছি তুই আমাকে আশীর্বাদ করবি না? বড় সাংঘাতিক ব্যাপার। বল কৃষ্ণ, তুই আমাকে আশীর্বাদ করবি না? পিসিমা, আমি তোমাকে কি আশীর্বাদ করব আমি খুঁজেই পাচ্ছি না, বলো পিসিমা তুমি কি চাও? তখন কৃষ্ণ হাত পেতে বলছে, আমাকে এই আশীর্বাদ করো। ওরে কৃষ্ণ, এ জন্মে তুই আমাকে কুন্তী করে নিয়ে এসেছিস, আবার একদিন তুই আমাকে এখান থেকে নিয়ে চলে যাবি। এই জন্ম মৃত্যু আসা যাওয়া এটা তোরই কাজ, তোরই হাতে হাত। কি মা, আজকে আপনি গান শুনছেন, এবার গান শুনতে শুনতে রাস্তায় চলে যাবেন, কি কালকে জামাই বাড়ি যেতে যেতে চলে যাবেন, কি বিছানায় শুয়ে শুয়ে চলে যাবেন, এটা কিন্তু ভগবানের হাতে হাত। হ্যাঁ, ভগবান এ গ্যারেন্টি নেই তো কখন কাকে নিয়ে যাবে। ললিনী দলগত জলমতি তরলং তদ্পদ জীবন অতিশয় চপলম। পদ্মপাতায় জল দিলে যেমন ঢলঢল 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 করে, ঠিক আমাদের এই যে এত সুন্দর মূল্যবান জীবন দেহটা ওই কচু পাতার জলের মতো ঢলঢল করছে। 21,684 বার আপ অ্যান্ড ডাউন হচ্ছে। গিয়ে যখন না আসবে তখনই তো আমাদের দেহটা হয়ে গেল। বলো হরি, গ্যারেন্টি নেই মা। বাজারে এক জোড়া জুতো কিনতে যান, অজান্তা জুতো কিনলে আপনাকে 6 মাসের গ্যারেন্টি দেবে, কিন্তু আপনার এই জীবনের কোনো গ্যারেন্টি আছে কি কতদিন বাঁচবেন? গ্যারেন্টি নেই। তাই কৃষ্ণ রে, এখান থেকে নিয়ে যাওয়া নিয়ে আসা এটা তোরই কাজ। কৃষ্ণ, এখানটা ভালো করে শুনুন মা, আজকে যেমন তুই আমাকে মনুষ্য করে কুন্তী দেবী করে কুন্তী করে তুই আমাকে এনেছিস,
আবার একদিন আমাকে নিয়ে যাবি। ওরে কৃষ্ণ, আমাকে কথা দে, এর পরে যদি কোনোদিন আমাকে মানুষ করে এই ধরাধামে, এই পৃথিবীতে মানুষ রূপে পাঠিয়ে দিস, সেদিন আমাকে কথা দে, সেদিন যেখানে আছে, যে সংসারে আছে দুঃখ, যে সংসারে আছে কষ্ট, যে সংসারে জ্বালা যন্ত্রণা, আমাকে দুঃখ দিবি, কষ্ট দিবি, জ্বালা দিবি, যন্ত্রণা দিবি। কৃষ্ণ চমকে উঠল পিসিমার কথাগুলো শুনে, বলছে পিসিমা, এ তোমার কেমন চাওয়া? তুমি দুঃখ চাইছো, জ্বালা চাইছো, যন্ত্রণা চাইছো, এমন করে তো কেউ চায় না। কৃষ্ণ, এই দুঃখ চাওয়া, জ্বালা চাওয়া, যন্ত্রণা চাওয়া, এটা তুই তো আমাকে শিখালি, আমি তোর কাছ থেকে শিখলাম। আমার কাছ থেকে? বলছে হ্যাঁ। কৃষ্ণ, তুই আমাকে শিখালি না? যতদিন আমার সংসারে দুঃখ ছিল, যতদিন কষ্ট ছিল, জ্বালা ছিল, যন্ত্রণা ছিল, ততদিন তুই আমার ছেলেদেরকে আঁকড়িয়ে ধরে রেখেছিলি। এইবার যেই আমার ছেলেরা রাজা হলো, আমি হলাম রাজমাতা, আর তুই বলছিস পিসিমা আমি হাসি। কথা দে, আমাকে সারা জীবন দুঃখ দিবি। কথা দে, তুই আমাকে কষ্ট দিবি, তুই আমাকে জ্বালা দিবি।